হ্যালো লার্নার্স, আমি শিক্ষা সংস্থান একাডেমি স্টুডেন্ট জয়া মণ্ডল। আমি আজকে আপনাদের সামনে ইউজিসি নেট জেনারেল পেপারে রিসার্চ অ্যাপটিটিউড ইউনিটের কিছু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করাবো। আচ্ছা, তার আগে কিছু কথা বলি। আমাদের শিক্ষা সংস্থান একাডেমি অফলাইন অ্যান্ড অনলাইন বোথ মোডেই আমাদের এখানে পড়ানো হয়। যদি আপনারা এখানে অ্যাডমিশন হতে ইচ্ছুক থাকুন তাহলে নিচের এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। আর হ্যাঁ, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, তো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন, থ্রু হুইচ রিসার্চ মেথড the manipulations of an independent variable and its effect on dependent variable in examined with reference to a hypothesis under controlling conditions। এখানে কি বলেছে যে যেখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে ম্যানিপুলেট করা হয় এবং ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইফেক্টেড হয়। ঠিক আছে, তাহলে ফার্স্ট আমাদের অপশান কী আছে? এক্সপোজ ফ্যাক্টর থিওরি, ডেসক্রিপটিভ রিসার্চ, কেস স্টাডি রিসার্চ অ্যান্ড এক্সপেরিমেন্ট রিসার্চ। এক্সপোজড ফ্যাক্টর রিসার্চ কী? তাহলে প্রথমে এক্সপোজ রিসার্চ কী? এক্সপোজ রিসার্চ হলো যেখানে অনলি কজ দেখা হয়, অর্থাৎ একজনের মার্ডার হয়ে গিয়েছে, যার পোস্টমর্টম করা হয়, কেন মার্ডার হয়েছে, কেন মারা গিয়েছে, কিসের জন্য, সেটা জানার জন্য। সেটা হলো এক্সপোজ ফ্যাক্টর রিসার্চ। ডেসক্রিপটিভ রিসার্চ কী? এটা ডে টু ডে কোনো পার্টিকুলার প্রবলেম ওরিয়েন্টেড, যখন ডে টু ডে রিয়েল লাইফে যখন সেই প্রবলেমকে আমরা সলভ করি, সেটা হলো ডেসক্রিপটিভ রিসার্চ। কেস স্টাডি রিসার্চ কি? কেস স্টাডি রিসার্চ ইজ দ্য কোনো একটা পার্টিকুলার টপিকের উপর যখন ইনভেস্টিগেশন করি, কোনো একটা কেসের উপর যখন ইনভেস্টিগেশন করি কোনো পার্টিকুলার টপিকের উপর, সেটা কেস স্টাডি রিসার্চ তখন আমরা ইউজ করি। আচ্ছা, ওকে, তাহলে থাকলো। তাহলে এক্সপোজ ফ্যাক্টর রিসার্চ এখানে যাবে না, ডেসক্রিপটিভ রিসার্চে যাবে না, কেস স্টাডিও যাবে না। থাকলে এক্সপেরিমেন্টাল রিসার্চ। এক্সপেরিমেন্টাল রিসার্চ হলো যেখানে ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকে, যেখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে ম্যানিপুলেশনস করা হয় এবং ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এখানে ইফেক্টেড হয়। তাহলে আমাদের অ্যান্সার যাবে এক্সপেরিমেন্ট রিসার্চ, অর্থাৎ অপশন ডি। আচ্ছা, আমাদের সেকেন্ড কোয়েশ্চেন বলছি, in an intervention based action research process, which of the following is the usually recommended sequence? অর্থাৎ এখানে কি বলেছে, অ্যাকশন রিসার্চের যে প্রসেসটা আছে সিকোয়েন্স ওয়াইজ কী? প্রথমে কী করা অ্যাকশন রিসার্চের কী সিকোয়েন্স? চারটে। প্রথমে প্ল্যান, তারপরে অ্যাক্ট, তারপরে অবজার্ভ করা হয় অ্যান্ড লাস্টে রিফ্লেক্ট। তাহলে প্ল্যান, তাহলে আমাদের এখানে কী আছে? আমাদের ফার্স্ট অপশানে আছে প্ল্যান, অ্যাক্ট, অবজার্ভ অ্যান্ড রিফ্লেক্ট, মানে আমাদের প্রশ্ন অপশানতেই যাবে, কারণ তারপরে আছে অবজার্ভ, প্ল্যান, অ্যাক্ট অ্যান্ড রিফ্লেক্ট, এটা হবে না। রিফ্লেক্ট, প্ল্যান, অ্যাক্ট অ্যান্ড অবজার্ভ, এটাও হবে না। অবজার্ভ, অ্যাক্ট, রিফ্লেক্ট অ্যান্ড প্ল্যান হবে না, কারণ প্রথমে অবজার্ভ করা হয় না, রিফ্লেক্টও করা হয় না। তাহলে আমাদের প্রথমে যে কোনো কিছু প্ল্যান করা হয়, তাহলে প্ল্যান, অ্যাক্ট, অবজার্ভ অ্যান্ড রিফ্লেক্ট। তারপরে কোয়েশ্চেন এখানে বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্যাম্পলিং মেথড ইজ অ্যাপ্রোপ্রিয়েট টু স্টাডি দ্য প্রিলিভেন্স অফ এইডস অ্যামং মেল অ্যান্ড ফিমেল ইন ইন্ডিয়া ইন 1979, 1986 অ্যান্ড 1996 অ্যান্ড 2006 সালে মেল অ্যান্ড ফিমেলের এইডসের যে এমন প্রিলিভেন্ট, সেটা আমাদের এখানে কোন স্যাম্পলিংয়ের মেথডের দ্বারা আমরা জেনে থাকি। আচ্ছা, তাহলে কী আছে আমাদের? ক্লাস্টার স্যাম্পলিং, সিস্টেমেটিক স্যাম্পলিং, কোটা স্যাম্পলিং অ্যান্ড স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। তাহলে ক্লাস্টার স্যাম্পলিং কি? যখন কোনো গ্রুপে আমরা গ্রুপিংয়ের মধ্যে যখন ডিভাইড করা হয়, সেটা হলো ক্লাস্টার স্যাম্পলিং, মানে একই গ্রুপের মধ্যে যখন থাকে। কোটা স্যাম্পলিং কি? কোটা অর্থাৎ মেল আর ফিমেলকে নেওয়া হলো, মেল আর ফিমেল দুটো স্যাম্পল নেওয়া হলো আমাদের, তার মধ্যে থেকে মেল থেকে দুজনকে নিলাম, ফিমেল থেকে দুজনকে নিলাম, বয় থেকে দুজনকে নিলাম, গার্ল থেকে দুজনকে নিলাম। একটা কোটা থেকে যখন আমরা পার্টিকুলার কোনো কোটা থেকে যখন আমরা স্যাম্পল চুজ করছি, সেটা হলো কোটা স্যাম্পলিং। স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং কি? স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং হলো যেটা স্ট্রাকচার ওয়াইজ আমরা করি। কোনো অর্থাৎ একটা ইউনিভার্সিটি আছে, সেখানে বিএড, এমএড, পিএইচডি, এখান থেকে পার্টিকুলার স্টুডেন্টদেরকে দুজন তিনজন করে নেওয়া হলো, নিয়ে যে স্যাম্পলিং আমরা নিই সেটা হলো স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং।
ওকে, তাহলে কি বি থাকলো কি সিস্টেম্যাটিক স্যাম্পেলিং। সিস্টেম্যাটিক স্যাম্পেলিং অর্থাৎ সিস্টেম ভাবে, অর্থাৎ এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড এরকম থাকলে এক্স থেকে আমরা দুজনকে নেবো, ওয়াই থেকে দুজনকে নেবো, জেড থেকে দুজনকে নেবো, মানে সিস্টেম ওয়াইজ আমরা এখান থেকে চুজ করব। যেমন তেমন যেখানে সেখানে এক্স থেকে দুজন নিলে ওয়াই থেকেও দুজন নেবেন, জেড থেকেও দুজন করে নেব। সিস্টেম ওয়াইজ যেটা আমরা করে থাকি, করা হয়, যেটা একজন একজন করে চুজ করা হয় এখান থেকে, সেটা হলো সিস্টেম্যাটিক স্যাম্পলিং। তাহলে এটা অপশনে কি যাবে? সিস্টেম্যাটিক স্যাম্পলিং হবে। বলছে when a researcher problem in related to heterogeneous population the most suitable sampling method, অর্থাৎ হেট্রোজেনিয়াস, আচ্ছা দুটো হয়, একটা হয় হোমোজেনিয়াস আর একটা হয় হেট্রোজেনিয়াস। হোমোজেনিয়াস কি একই জায়গা থেকে, অর্থাৎ মেল আছে, এই মেল কোনো স্যাম্পল যখন চুজ করব এই মেল থেকেই চুজ করব, মেল থেকেই দুজন নেব বা তিনজন নেব। আর হেট্রোজেনিয়াস কি? হেট্রোজেনিয়াস অর্থাৎ যখন ভ্যারাইটি অফ স্যাম্পলিং থাকবে আমাদের, দুটো মেল নেব, দুটো ফিমেল নেব, দুটো বয় নেব, দুটো গার্ল নেব, দুটো ইয়াং নেব, দুটো ওল্ড নেব, যখন বিভিন্ন ভ্যারাইটি থেকে আমরা যখন স্যাম্পল কালেক্ট করি সেটা হলো হেট্রোজেনিয়াস। ওকে, আর কী বলছে ক্লাস্টার স্যাম্পলিং? ক্লাস্টার স্যাম্পলিং তো আমরা প্রথমে গ্রুপিং স্যাম্পলিং, গ্রুপ থেকে যখন আমি নেব মানে একই থাকে। কনভেনশনাল স্যাম্পলিং অর্থাৎ এটাকে অ্যাক্সিডেন্টালি স্যাম্পলিং বলে। অ্যাক্সিডেন্টাল আমরা কোনো রিসার্চ করতে গেছি বা কোনো প্রবলেম সলভ করতে গিয়ে যখন আমরা অ্যাক্সিডেন্টভাবে কোনো যখন স্যাম্পলিং পেয়ে যাই সেটা হলো আর লটারি মেথড স্যাম্পলিং, লটারির মাধ্যমে যেটা আমরা স্যাম্পলিং ইউজ করে থাকি। এই অ্যান্সারটি কী হবে? বি, অর্থাৎ স্ট্র্যাটিফাই স্যাম্পলিং। স্ট্র্যাটিফাই স্যাম্পলিংকে সিস্টেমেটিক ওয়াইজ যখন আমরা কোনো স্যাম্পল কালেক্ট করে থাকি, অ্যান্ড এটা হেট্রোজেনিয়াস হয়, মানে বিভিন্ন ধরনের ডাটা থেকে আমরা যখন স্যাম্পল কালেক্ট করি, তাহলে অ্যান্সার হবে আমাদের কি? স্ট্র্যাটিফাই স্যাম্পলিং। এবার কি বলছে নেক্সট কোশ্চেন, উইথ হোয়াট নেম অ্যান্ড অ্যাট্রিবিউট লাইক হাইট, ওয়েট or happiness that is measurable and that is assessed with changing value the called, অর্থাৎ হাইট ওয়েট অ্যান্ড হ্যাপিনেস এগুলোকে যেখানে মেজারমেন্ট করা যায়, হাইট ওয়েট অ্যান্ড হ্যাপিনেস এগুলোকে মেজারমেন্ট কীভাবে কোথায় করা যায়? আচ্ছা অপশান আছে কি ভ্যারিয়েবল, স্ট্যাটিস্টিক্স, স্যাম্পল অ্যান্ড হিউরিস্টিক। হিউরিস্টিক যাবে না, স্যাম্পল তো একটা গোটা পপুলেশন থেকে যখন আমরা কোনো ওখান থেকে আমরা যেটা কালেকশন করি, গোটা পপুলেশন থেকে আমরা স্যাম্পল কালেকশন করি সেটা হলো স্যাম্পলিং, এটাও হবে না। স্ট্যাটিস্টিক্স কি? যেটা ম্যাথমেটিক্যালি ম্যাথের মাধ্যমে আমরা করে থাকি, নিউমেরিক্যাল ভ্যালু যেখানে বের করা হয় সেটাও হবে না। আচ্ছা ভ্যারিয়েবল মানে কি? মেজারমেন্ট, যেখানে মেজারমেন্ট করা হয়, ভ্যারি করা হয়, মেজার করা হয়। তাহলে আমাদের হাইট কত, আগে কত ছিল এখন কত, ওয়েট কত হয়েছে মাপা যায়, হ্যাপিনেস কি এটাও জানা যায়, অর্থাৎ এগুলোকে কি করা যায়? মেজার করা যায়। তাই মেজার কোথায় করা যায়? ভ্যারিয়েবল, তাহলে অ্যান্সার যাবে ভ্যারিয়েবল, অর্থাৎ যেটাকে মেজারমেন্ট করা যায়, ভ্যারি করা যায়। থ্যাংক ইউ গাইস, অবশ্যই ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন।